Dear brothers and sisters, are you ready? We are about to begin our most interesting episode, question and answer part. Okay? কি গণভোট নিয়ে খুব আলোচনা হচ্ছে তাই না? তো গণভোট নিয়ে আমাদের প্রথম প্রশ্নটা হয়ে যাক। আচ্ছা, গণভোট কখন হয় কেউ বলতে পারেন? আমি কি এই প্রশ্ন করেছি? আমি বলেছি গণভোট কখন অনুষ্ঠিত হয় একটা রাষ্ট্রে। কেউ বলতে পারবেন গণভোট কখন অনুষ্ঠিত হয়? বলেন। যখন কোনো দেশ বা নির্দিষ্ট এলাকায় কোনো স্থানীয় বা রাষ্ট্রীয় পর্যায়ের কোনো বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করার জনগণের মত প্রয়োজন হয় তখন গণভোট অনুষ্ঠিত হয়। ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। আপনার নাম? মোহাম্মদ রাকিবুল হাসান, সরকারি তিতুমির কলেজ। আমাদের দ্বিতীয় প্রশ্ন, যে দ্বিতীয় প্রশ্নটা করেছিলাম করতে যাচ্ছিলাম তার আগে অ্যান্সার দিয়ে দিয়েছেন একজন। বাংলাদেশ, আচ্ছা সেটা আমরা বাদ দিয়ে দিই। এই পর্যন্ত বাংলাদেশে কতবার গণভোট হয়েছিল? আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তরটা আমরা অডিয়েন্সে যারা অনলাইনে শুনতেছেন, প্রথম প্রশ্নের উত্তর আমরা তাদের জন্য আবারও দিয়ে যাচ্ছি। গণভোট একটি দেশে তখনই অনুষ্ঠিত হয় যখন জাতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের প্রত্যক্ষ মতামতের মাধ্যমে নির্ধারণের প্রয়োজন হয়। আমাদের দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশে এ পর্যন্ত কতবার গণভোট অনুষ্ঠিত হয়েছে? থ্যাংক ইউ। কোথায় পড়াশোনা করছেন? সরকারি তিতুমির কলেজ, মোহাম্মদ তারেক জহির। সব দেখি তিতুমির কলেজে পুরস্কার পাচ্ছে। আচ্ছা, আমাদের তৃতীয় প্রশ্ন, সম্প্রতি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম ইসরায়েল সেনা কর্তৃক কিডন্যাপিং হয়েছিলেন। যে আন্তর্জাতিক নৌযাত্রায় তিনি অংশ নিয়েছিলেন তার নাম কি এবং এই নৌযাত্রার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য কি ছিল? দুইটা আনসার বলতে হবে। মাইক নেন, মাইক্রোফোনটা হাতে নেন। সেকেন্ড কোশ্চেনটা বুঝিনি, কি বলছিলেন? এই নৌযাত্রার উদ্দেশ্য কি ছিল? সেটা ছিল মূলত যারা ফিলিস্তিনি গাজায় যারা মূলত আহত ছিল আর কি, তাদেরকে উদ্ধার এবং খাদ্য বাসস্থান এর জন্য আর কি, এই জন্য মূলত যাওয়া হয়েছিল। বাংলাদেশ সহ প্রায় কয়েকটি দেশের যারা মানবাধিকার কর্মী তাদের মাধ্যমে এই প্লটলে যাত্রা শুরু করে। ধন্যবাদ। আপনার নাম? আমি রবিউল রাজু, রিপোর্টার সমকাল। ও থ্যাংক ইউ। আমাদের তো সঠিক হয়েছে। আমাদের যেই নৌযাত্রা ছিল তার নাম ছিল নেভাল ফ্লোটিলা এবং আলোকচিত্রী এই যাত্রার উদ্দেশ্য ছিল আমাদের ফিলিস্তিনি যেই মানব সচেতনতা এবং তাদের খাবার পৌঁছানোর জন্য। আমাদের চতুর্থ প্রশ্ন, এবার একটি ভিন্ন রকমের প্রশ্ন করি। জীবনে আমরা সকলেই সফলতা চাই। এই সফলতার জন্য কোনটি বেশি প্রয়োজন? সময়, পরিশ্রম নাকি মেধা? পরিশ্রম। পরিশ্রম। আচ্ছা, আপনি বলেছেন, আপনি বলেন। পিছনে হাত তুলেছে, ওনাকে দাও, কি বলতে চাই শুনি। Success is the result of seriousness, madness, addictiveness, addiction. একটা চাচ্ছি আমি, তিনটা বলেছি আমি, মেধা, পরিশ্রম এবং সময়, কোনটিকে বিশেষভাবে মূল্যায়িত করতে হবে? এটা ব্লেন্ডেড আর কি, মেধা, পরিশ্রম এবং সময় সবগুলোর দরকার। নো, আমাদের প্রথম যিনি বলেছেন পরিশ্রম, উত্তরটা সঠিক সেটাই। কারণ আমরা সব মেধাবীকে কিন্তু জিততে দেখি না, কিন্তু কোন পরিশ্রমীকে কখনো হারতে দেখি না। মেধা থাকলে যে আপনি সফল হবেন তা কিন্তু না, আপনাকে পরিশ্রমী হতে হবে সবার আগে। ওকে, আমাদের দিদি উত্তর আফগানি। আমাদের পঞ্চম প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, সম্প্রতি জামায়াত ইসলামের হিন্দু কিংবা অমুসলিম শাখার কমিটি গঠন হয়েছে, এটি কোথায়? হয়নি, 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 হয়নি। কেউ দেখি খবরই রাখে না, ঘটনা কি? না, কিচ্ছু হয়নি, কেউ পারেনি উত্তরটা দিতে। সরি। চাঁপাইনবাবগঞ্জ জেলার সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে এবং পীরগাছা রংপুর উপজেলায়।
কিন্তু কেউ হাত তুলে সঠিক উত্তরটা দিতে পারেনি। ওকে, একটা পুরস্কার বেঁচে গেল। আচ্ছা, এই প্রশ্নের উত্তর কিন্তু একটু আগে আমাদের ডক্টর সায়ন্ত আউট করে দিয়েছিল প্রশ্নটা। তারপরে দেখি কতজন মনে রেখেছে। মিনিস্ট্রি অফ এক্সপাট্রিয়েটস ওয়েলফেয়ার অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কবে এবং কত তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল? দাঁড়ান, আপনি একবার পেয়েছেন? না, তাহলে আপনি না, অন্য কেউ। আমাদের কিন্তু প্রশ্নটা একটু আগে চলে আসে, মানে বলে গিয়েছেন আমাদের একজন প্যানেল গেস্ট। আপনারা মনে 1976 সালে। সালে হয়নি। 2001 সাল। 2001 সাল। 2001 সাল 20 ডিসেম্বর। কে বলেছে 20 ডিসেম্বর? জি, আপনার উত্তর সঠিক হয়েছে। 2001 সাল 20 ডিসেম্বর। দুটা উত্তরে সঠিক হয়েছে। আপনি কি ইতিমধ্যে কি গুগল সার্চ দিয়েছেন? মেবি নকল করেছে, মনে হয় গুগল সার্চ দিয়েছে। এআই না? ও, বুঝতে পেরেছি আমরা। আচ্ছা, আমরা কি একসেপ্ট করবো? জাজ বিজ্ঞ বিচারকের কাছে বললাম, এটা কি একসেপ্ট করবো? এআই নকল করেছে? নো নো নো। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, প্রবাসী কল্যাণ ব্যাংক কবে থেকে তার কার্যক্রম শুরু করে? আপনার প্রশ্ন নেওয়া হবে না। যারা একবার উত্তর দিয়েছে তাদের উত্তরটা নেব না। সেকেন্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক কবে থেকে তার কার্যক্রম শুরু করে? কে? আপনি বলেন। না, পরবর্তীতে অনেকে সার্চ দিয়ে দেখে ফেলে, উনারটা নিচ্ছে উত্তর সঠিক। আপনার নাম কি? মাইক্রোফোন দাও তো উনাকে। মাইক্রোফোন কার কাছে? জহিরুল ইসলাম রাতুল। ওকে, আমাদের স্টপ, কিপ কোয়াইট প্লিজ। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন অনেক মজার। শেখ হাসিনার পরে আরো দুজন রাষ্ট্রপ্রধান এশিয়া মহাদেশ থেকে পালিয়েছে, তারা কে? হাত তুলেন। আপনি জার্নালিস্টরা কেন করবে? আচ্ছা, করুক, সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি? বলেন, আপনি বলেন, বলেন। হ্যালো 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 হ্যালো। শ্রীলঙ্কার নেপাল। জি জি। শ্রীলঙ্কার না, ইন্দোনেশিয়ান নেপাল, নেপালের কেপি শর্মা। জি জি। না, শেখ হাসিনার পরে পরপর দুজন যারা, তারা ইন্দোনেশিয়া এবং নেপাল, এই দুইটা ছিল শেখ হাসিনার পর। বাশার আল আসাদ 2024, ইরানের সরি। তারপর হচ্ছে কেপি শর্মা আলী নেপাল 2025। শ্রীলঙ্কাটা আগে গিয়েছে। ধন্যবাদ। কেউ পারলেন না এই কোশ্চেনের উত্তর। পরবর্তী প্রশ্ন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি আমাদের জন্য একটি মারাত্মক হুমকি। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে মারাত্মক বায়ু দূষণ, দাবানল হচ্ছে এবং ডেঙ্গুর মতো রোগ বাড়ছে। বিশ্বখ্যাত স্বাস্থ্য সাময়িকী দ্য ল্যান্সেট গবেষণায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে প্রতি মিনিটে কতজন মারা যাচ্ছে? 2 দিন আগে প্রথম আলোতে রিপোর্ট আসছে। কি নাম আপনার? ওনার কাছে মাইক্রোফোন দাও। আমার নাম রনি, নার্সিং ইউনিট, ছাত্রদল। উত্তর সঠিক হয়েছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে প্রতিদিন গড়ে একজন করে মানুষ মারা যাচ্ছে বায়ু দূষণ, দাবানল এবং ডেঙ্গুর মতো রোগের প্রকোপে। আচ্ছা, আমাদের শেষ প্রশ্ন, এই জীবাশ্ম জ্বালানির কথা বলেছি, জীবাশ্ম জ্বালানি কি? জীবাশ্ম জ্বালানির কথা যে আমরা বলেছি, জীবাশ্ম জ্বালানি কি কেউ বলতে পারেন? সারা বিশ্বের যে গ্রিন হাউস ইফেক্টের ফলে যে আমাদের স্বাস্থ্যের এবং অন্যান্য যে ক্ষয়ক্ষতি হচ্ছে, সেটার ফলে যে
আমাদের যে পরিবেশ নষ্ট হচ্ছে সেটার জন্য দায়ী হলো জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানিটার কি উপাদান সেটা জানতে চাচ্ছি। না না, গুগলে দেখে ফেলছে, প্রথমে হাত তুলতে হবে, সবাই গুগল দেখে ফেলে। আচ্ছা আমি বলে দিচ্ছি, একটাই না নকল করছে, এই যে নকল পার্টি হবে না, নিব না এটার অ্যান্সার। আচ্ছা এটা কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস। ধন্যবাদ। আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ, আমরা চলে যাচ্ছি আমাদের প্রধান অতিথির কাছে।